তাহলে আমরা অ্যাপ্লিকেশন 1 কি দেখলাম, যে কোনো ইনফাইনাইট লাইন চার্জের জন্য একটা সার্টেন পারপেন্ডিকুলার ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হয়। এবার আমরা আসবো অ্যাপ্লিকেশন 2। অ্যাপ্লিকেশন 2তে আমরা একটা ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জের জন্য একটা সার্টেন ডিস্টেন্সে, সার্টেন পারপেন্ডিকুলার ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা গস থিওরেম দিয়ে বার করব। এর জন্যে আমাদেরকে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। চলো আমি ডায়াগ্রামটা এবার এদিকে ড্র করি। এটা হচ্ছে একটা ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জ, একটা ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জ। তোমাদের তো মনেই হচ্ছে যে এটা ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জ হয় কি করে। চারদিকে তো বাউন্ড দেখতে পাচ্ছি। তোমাদের সুবিধার জন্য আমি এখানে ডট 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 মানে ড্যাশ লাইন দিয়ে দেখালাম, বোঝানোর জন্য যে এটা ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জ। এখানে প্লাস চার্জ আছে, ঠিক? এই ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জ থেকে যে কোনো ডিস্টেন্সে আমি ইলেকট্রিক ফিল্ড বার করব। এখন দেখো শিটটা এরকম। আমি করলাম কি, এই শিটের মধ্যে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস কনসিডার করলাম, সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস কনসিডার করলাম। এটা হচ্ছে সেই সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস, সেটা শিটের মধ্যে দিয়ে গেছে। এদিকে যতটা ডিস্টেন্স গেছে এদিকেও ঠিক ততটা ডিস্টেন্সই গেছে। শিটের এদিকে এই সিলিন্ডারের এক্সটেনশন যত অবধি, শিটের এদিকেও এই সিলিন্ডারের এক্সটেনশন ঠিক তত। চলো আমরা তাহলে গসিয়ান সিলিন্ডার কনসিডার করে নিই। এই হলো গসিয়ান সিলিন্ডার, এই হলো গসিয়ান সিলিন্ডার, ঠিক? গসিয়ান সিলিন্ডারের আরেকটা পার্ট এই হলো গসিয়ান সিলিন্ডার। ভিতরেরটা ডটেড লাইন দিয়ে দেখিয়ে দিলাম, বোঝা গেল? এই গসিয়ান সিলিন্ডারে এরিয়া হলো এ, মানে ক্রস সেকশনাল এরিয়া হলো এ। একটা জিনিস তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে এই শিটটা তো পজিটিভলি চার্জ শিট, তার মানে এদিক দিয়ে আর এদিক দিয়েই লাইনস অফ ফোর্স যাবে। যে লাইনস অফ ফোর্স গুলো যাবে সেগুলো সবসময় পারপেন্ডিকুলার থাকবে, মানে এইটা তো একটা পজিটিভ চার্জ শিট। লাইনস অফ ফোর্স মানে ইলেকট্রিক ফ্লাক্স হয় এদিকে যাবে না হয় এদিকে যাবে। এদিকে বা এদিকে কোনো ইলেকট্রিক ফ্লাক্স যাবে না, সেরকম ভাবেই দেখিয়ে দিলাম। চলো তাহলে আমরা এবার শুরু করি। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, আমি ধরে নাও এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নিলাম ই, নিতেই পারি। ও হ্যাঁ, আরেকটা কথা বলছি, এরিয়াটাকে কত বললাম? এ তো এরিয়াটাকে এ বলছি না, এর এরিয়াটাকে আমি আমার সুবিধার জন্য করছি। আমি আমার সুবিধার জন্য এরিয়াটাকে এ, চলো এই ধরে নিই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে? এদিকে যাবে, অথবা এদিকে যাবে ইলেকট্রিক ফিল্ড, কারণ আমি তোমাদেরকে বলেছি এদিকে যা এক্সটেনশন এদিকেও তাই এক্সটেনশন। তাই ডিউ টু সিমেট্রি এই পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ই হয়, এই পয়েন্টেও ইলেকট্রিক ফিল্ড ই হবে, ঠিক? এই পয়েন্টে যা ইলেকট্রিক ফিল্ড হবে এদিকে, এই পয়েন্টে এদিকে সেম ইলেকট্রিক ফিল্ড হবে। কারণ শিট যেটা নাকি শিটের এদিকে সিলিন্ডার যতখানি এক্সটেন্ডেড এদিকেও সিলিন্ডার ততখানি এক্সটেন্ডেড। আর ইলেকট্রিক ফিল্ড সবসময় হরাইজন্টাল, ভার্টিক্যাল সাইডে তো কোনো ফ্লাক্স নেই, কোনো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স নেই, তাই কোনো ইলেকট্রিক ফিল্ডও নেই। তাহলে এবার খুব বেশি সময় লাগবে না, চলো তাড়াতাড়ি করে ফেলি। কিন্তু হ্যাঁ, একটা কথা, এই যে পজিটিভলি চার্জড আমি প্লেন শিট নিলাম,
এই পজিটিভলি চার্জ প্লেন শিটের সারফেস চার্জ ডেন্সিটি হলো সিগমা। সারফেস চার্জ ডেন্সিটি মানে মানে এই শিটের পার ইউনিট এরিয়া সিগমা অ্যামাউন্ট অফ চার্জ আছে। তাহলে চলো যেরকম বলা সেরকম লেখা, আমরা লেখা শুরু করে দিই। ইন দা adjacent diagram ঠিক কি লিখবো? প্রথমে আগে লিখছি সারফেস চার্জ ডেন্সিটি। সিগমা ইজ ইকুয়াল টু সারফেস চার্জ ডেন্সিটি of the infinite plane sheet of charge হলো। নেক্সট একটা গসিয়ান সিলিন্ডার কনসিডার করেছি। গসিয়ান সিলিন্ডারটার নাম কি দেখি? গসিয়ান সিলিন্ডারটার নাম কিছু একটা দিয়ে দিই না। এস 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 গসিয়ান সিলিন্ডার অফ ক্রস সেকশনাল এরিয়া এ হ্যাভিং অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দা শিট। বুঝতেই পারছো গসিয়ান সিলিন্ডারটা শিটের সাথে পারপেন্ডিকুলারলি আছে। আরেকটা কথা, সিলিন্ডারের যে লেন্থ এদিকে আছে সিলিন্ডারের সেই অ্যামাউন্ট অফ লেন্থই শিটের এ পাশেও আছে, মানে ইকুয়ালি এক্সটেন্ডেড সিলিন্ডারটা। বলে দিলাম ব্র্যাকেটে দ্য সিলিন্ডার is equally extended in length on either side of the sheet। এই কথাটা কিন্তু বলে দিলাম। তাহলে এবার বের করি। খালি একটা কথা কি বললাম, এইখান থেকে যে লাইনস অফ ফোর্স গুলো বেরোচ্ছে, এই শিট থেকে যে লাইনস অফ ফোর্স বেরোচ্ছে সবই কিন্তু হরাইজন্টালি বেরোচ্ছে, কারণ শিটটা তো ভার্টিক্যাল। এখান থেকে হয় এদিকে নয় এদিকে লাইনস অফ ফোর্স বেরোচ্ছে, উপরে বা নিচের দিকে কিন্তু কোনো লাইনস অফ ফোর্স বেরোচ্ছে না। তার মানে বুঝতেই পারছো এই সিলিন্ডারের শুধুমাত্র এই সারফেস আর এই সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে। সিলিন্ডারের যে কার্ভড সারফেস তার মধ্যে দিয়ে কিন্তু কোনো ফ্লাক্স যাচ্ছে না, কারণ ফ্লাক্স হয় এদিকে যাচ্ছে নয় এদিকে আসছে, উপরে বা নিচে কোনো ফ্লাক্স যাচ্ছে না। তাহলে কি লিখব? নাও ফ্রম সিমেট্রি, আগে লিখে দিচ্ছি কথাটা, we get that the electric flux only crosses the cross-sectional surface of the Gaussian cylinder perpendicularly। ইলেকট্রিক ফ্লাক্স শুধুমাত্র এই ক্রস সেকশনাল সারফেসটাই পারপেন্ডিকুলারলি ক্রস করতে পারে অন আইদার সাইড, দুদিকে পারপেন্ডিকুলারলি ক্রস করতে পারে, ঠিক। কিন্তু কার্ভ সারফেসের মধ্যে দিয়ে কোনো ফ্লাক্স যায় না। বাট দ্য ফ্লাক্স থ্রু
its curved surface is 0. কার্ভ সারফেসের মধ্যে দিয়ে কোনো ফ্লাক্স যাচ্ছে না, ঠিক? তাহলে এবার কি লিখবো? Therefore, applying Gauss theorem, we can write that Gauss theorem অ্যাপ্লাই করলাম, করে এবার কি লিখবো বলো? এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারের মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে একটু বলি। এদিকে ইএস, এদিকে ই, ভুল বললাম, এদিকে ই ইলেকট্রিক ফিল্ড, এদিকেও ইলেকট্রিক ফিল্ড ই, এদিকে এরিয়া কত এ, ই মানে কি ইউনিট এরিয়ায় কত ফ্লাক্স যায়, তাহলে এরিয়ার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে ই এ, তাই তো? এদিকে এরিয়া কত এ, ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে ই, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, তাহলে এরিয়ার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে ই এ। একই রকম ভাবে এদিকেও ই এরিয়ার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাবে ই এ। তাহলে অ্যাপ্লাইং গস থিওরেম উই ক্যান রাইট দ্যাট এদিকে ই এ, এদিকে ই এ, টোটাল সিলিন্ডার থেকে তাহলে কত ফ্লাক্স বেরোচ্ছে 2EA, 2EA ইজ ইকুয়াল টু, হ্যাঁ, সিলিন্ডারের মধ্যে কত চার্জ আটকে আছে। আচ্ছা, সিলিন্ডারের সারফেস চার্জ ডেনসিটি কত ছিল? সিগমা। তার মানে এই সিলিন্ডারটা, ভুল বললাম, সিলিন্ডারের শীটে পার ইউনিট এরিয়া কত চার্জ আছে? সিগমা, সারফেস চার্জ ডেনসিটি। তাহলে এই সিলিন্ডারটা কত চার্জ আটকে রেখে দিয়েছে? সিলিন্ডারটা তো এরকম সিলিন্ডারটা, তার মানে এই সিলিন্ডারটা এই শীটের এ এরিয়া কভার করে আছে, তাই না? এ সিলিন্ডারটা ক্রস সেকশন কত এ, তার মানে সিলিন্ডারটা এই শীটের এ এরিয়া কভার করে আছে। এই যে এ এরিয়া, যেটুকু এরিয়া কভার করে আছে সেটুকু এরিয়ার মধ্যে কত চার্জ আটকে আছে? এ সিগমা। কেন? এইটুকু এরিয়াতে কত চার্জ আছে? সিলিন্ডার তো এইটুকু এরিয়া কভার করে আছে, তার মানে এইটুকু এরিয়ার মধ্যে এ সিগমা অ্যামাউন্ট অফ চার্জ আটকে আছে, ঠিক? কারণ সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, তার মানে এ সিগমা বাই এপসাইলন 0 হয়ে গেল। তাহলে চলো এবার একটু হ্যান্ডিক্যামটা সোজা করে দিই। তাহলে এ ক্যান্সেল হয়ে গেল, হয়ে গিয়ে ই কত পড়ে রইল? ই পড়ে রইল সিগমা বাই 2 এপসাইলন 0। ঠিক এই হলো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইনফাইনাইট চার্জ শিফট। একটা কথা বলবো, আমি এখনো অবধি এই চার্জ শিটটাকে নন কন্ডাক্টিং চার্জ শিট ধরেছি। মাথায় রাখবে, ব্র্যাকেটে বলে দিচ্ছি, ফর নন কন্ডাক্টিং, ঠিক? ফর নন কন্ডাক্টিং আমি যা ধরেছি নন কন্ডাক্টিং এর জন্য ধরেছি, কথাটা মাথায় রেখো। কিন্তু আমি যা ধরেছি নন কন্ডাক্টিং শিটের জন্য ধরেছি। ফর নন কন্ডাক্টিং চার্জ শিট, ফর নন কন্ডাক্টিং চার্জ শিট, এই এক্সপ্রেশনটা পেলাম নন কন্ডাক্টিং চার্জ শিটের জন্য। যদি শিট কন্ডাক্টিং হয়, হতে পারে তো। সিবিএসসি বোর্ডে যারা এক্সাম দিচ্ছ তারা শুনে রাখো, এক্সামে কোয়েশ্চেন এটাই দেবে, কন্ডাক্টিং চার্জ শিটের জন্য দেবে। তাহলে কিভাবে তখন করবে? একটা কথা শোনো, যদি চার্জ শিটটা কন্ডাক্টিং শিট হয়, শুনে রাখছো কিন্তু, যদি চার্জ শিট কন্ডাক্টিং শিট হয় তবে চার্জ সারফেসের গায়ে থাকে। এটা নন কন্ডাক্টিং, এখানে চার্জ
মেটেরিয়ালে থাকে। কথাটার মানে বোঝা গেল? বোঝা গেল না। আবারও এটা তো নন কন্ডাক্টিং শিট ছিল, এইখানে চার্জ মেটেরিয়ালে থাকে, মেটেরিয়ালের ভিতরে থাকে। তাই এরিয়াতে সিগমা এ অ্যামাউন্ট অফ চার্জই আটকে ছিল। কিন্তু যদি এটা কন্ডাক্টিং শিট হয় তাহলে কিন্তু চার্জ মেটেরিয়ালে থাকে না, কন্ডাক্টরের চার্জ সব সময় সারফেসে থাকে, এইখানে আর এদিখানে থাকে। যদি এটা কন্ডাক্টিং শিট হয় তবে চার্জ হয় এই সারফেসে থাকবে আর এই সারফেসে থাকবে, মেটেরিয়ালে কোনো চার্জ থাকবে না। বোঝা গেল? যে কোনো কন্ডাক্টরে ইলেকট্রিক চার্জ সবসময় সারফেসে থাকে, যে কোনো চার্জ কন্ডাক্টরে ইলেকট্রিক্যাল চার্জ সবসময় কন্ডাক্টরের সারফেসে থাকে, ভিতরে থাকে না। তাহলে কন্ডাক্টিং শিটের জন্য ফর্মুলাটা কিরকম হবে? যদি কন্ডাক্টিং শিট হয় তাহলে আর এখানে এ সিগমা লিখবো না, এখানে লিখবো 2a সিগমা। কেন? কারণ এদিকে এ সিগমা অ্যামাউন্ট অফ চার্জ পাবো এদিকের সারফেসে, আর এদিকের সারফেসে এ সিগমা অ্যামাউন্ট অফ চার্জ পাবো, তাই নয় কি? সিলিন্ডারটা তো এরিয়া কভার করে আছে শিটের, তাই তো? তাহলে এরিয়ার এদিকের সারফেসে এ সিগমা অ্যামাউন্ট অফ চার্জ থাকবে আর এদিকের সারফেসে এ সিগমা অ্যামাউন্ট অফ চার্জ থাকবে। তার মানে বোঝাই গেল। ভালোভাবে লিখে দিচ্ছি, নোট বলে লিখে দিচ্ছি। নোট বলে কি লিখবো? ফর অ্যান ইনফাইনাইট কন্ডাক্টিং শিট অফ চার্জ, যদি কন্ডাক্টিং শিট অফ চার্জ হয়, the electric charge always resides at surface. ঠিক, ইলেকট্রিক চার্জ তখন সারফেসে রিসাইড করে, মেটেরিয়ালে থাকে না। তখন আন্ডার দিস কন্ডিশন, এই অবস্থায়, দ্য অ্যামাউন্ট অফ চার্জ enclosed by the amount of charge enclosed by the Gaussian cylinder becomes কত হয়? amount of charge enclosed by the Gaussian cylinder, এদিকে a sigma ওদিকে a sigma, is a sigma plus a sigma is equal to 2a sigma, 2a sigma। তার মানে এই অবস্থায় therefore by Gauss theorem আমরা কি লিখতে পারি? এখানে 2a ছিল, 2a লিখব, কিন্তু is equal to, এখানে a sigma by epsilon 0 ছিল, এখানে লিখব 2a sigma by epsilon 0, 2a sigma by epsilon 0, মানে এইখানে ই হবে সিগমা বাই এপসাইলন 0। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ই হবে সিগমা বাই এপসাইলন 0। তাহলে মাথায় রাখবে, তোমাকে এক্সামে যদি কিছু বলে না দেয় তাহলে তুমি বুঝবে নন কন্ডাক্টিং শিট অফ চার্জ নিয়েছো। আর যদি বলে দেয় কন্ডাক্টিং, তাহলে কিন্তু এত অবধি যা ছিল সব সেম, খালি পার্থক্য কোনটা হবে? এইটুকু, মানে এইখানে এই পোর্শনটার জায়গায় তুমি এইখানে এই পোর্শনটা লিখবে, ব্যাস। এত অবধি যা যা ছিল সেম, এত অবধি কোনো চেঞ্জ হবে না।
এত অব্দি পুরো আনঅল্টার্ড থাকবে, খালি এই লাইনটার জায়গায় তুমি এইটুকু লিখে দেবে। ঠিক আছে, আমি যে নোট বলে জায়গাটা লিখলাম এইটুকু জায়গা এই লাইনটার জায়গায় লিখে দেবে। ওকে, বোঝা গেল? তাহলে এবার আমরা গস থিওরেমের থার্ড অ্যাপ্লিকেশনে আসবো। গস থিওরেমের থার্ড অ্যাপ্লিকেশন একটু সোজাই বলতে পারো। চলো আমরা একটু তাড়াতাড়ি করে ফেলি গস থিওরেমের অ্যাপ্লিকেশন 3। আমি এটা একটু মুছে দিচ্ছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। চলো গস থিওরেমের থার্ড অ্যাপ্লিকেশনটা আমি একটু দেখে নিই। থার্ড অ্যাপ্লিকেশনে কি বলা হয়েছে লক্ষ্য করো। তোমাদেরকে গস থিওরেমের যে থার্ড অ্যাপ্লিকেশন বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট প্লেন প্যারালাল শিটস অফ চার্জ। তাহলে টু ফাইন্ড আউট ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট প্যারালাল, এটা অ্যাপ্লিকেশন 3, প্লেন শিটস অফ চার্জ, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন 3 অফ গস থিওরেম। চলো আবার হ্যান্ডিক্যামটা একটু নামিয়ে দিলাম যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। ইলেকট্রিক ফিল্ড, to find out the electric field due to infinite parallel, এটা কি লিখেছি? প্যারালাল, প্যারালাল প্লেন শিট অফ চার্জেস। দুটো প্যারালাল প্লেট আছে, আমি খালি সেকশনাল ভিউটা দেখাচ্ছি। এরকম একটা প্লেট আছে, এরকম আরেকটা প্লেট আছে, দুটোই ইনফাইনাইট। চলো বর্ডারটাকে ওর জন্যে ড্যাশ দিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক প্লেটগুলোর মধ্যে এইটাকে বলছি প্লেট 1, এইটাকে বলছি প্লেট 2। দুটো প্লেট আছে, দুটো প্লেটই ধরে নাও পজিটিভলি চার্জড। এটাও পজিটিভলি চার্জড, এটাও পজিটিভলি চার্জড। চলো এবার আমরা কাজ শুরু করব। আমরা দেখব কোথায় ইলেকট্রিক ফিল্ড কত হয়। আমরা এক্ষুনি গস থিওরেম অ্যাপ্লাই করে এক একটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা বের করলাম। কন্ডাক্টিং হলে কি বলেছি? সিগমা বাই 2 এপসাইলন 0, আর নন কন্ডাক্টিং হলে কত বলেছি? সিগমা বাই এপসাইলন 0। ব্যাস ওই আইডিয়াই অ্যাপ্লাই করছি। চলো আগে একটু বের করি। আমরা ইচ্ছা করে এই দুটো প্লেটের মধ্যে রিজিয়নটাকে 3টে পোর্শনে ডিভাইড করলাম। এটা হচ্ছে রিজিয়ন 1, এটা হলো রিজিয়ন 1, এইটা হলো রিজিয়ন 2, আর এটা হলো রিজিয়ন 3। 3টে রিজিয়নে ডিভাইড করলাম। এবার শোনো, এই প্লেটটার সারফেস চার্জ ডেন্সিটি ধরছি সিগমা 1, এই প্লেটটার সারফেস চার্জ ডেন্সিটি সিগমা 2। ঠিক, তুমি আমাকে বলো আগে কি ধরতে চাও, দুটোকে কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? চলো আগে নন কন্ডাক্টিং ধরেই করি। তাহলে ইন দ্য অ্যাডজাসেন্ট diagram, sigma 1 and sigma 2 की surface
charge densities of two infinite parallel plates 1 and 2 ঠিক বলেছি two infinite parallel plates 1 and 2 দুটো প্লেট আছে তাদের সারফেস চার্জ ডেনসিটি এটা সিগমা 1 এটা সিগমা 2 চল এবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে in region 1 by Gauss theorem we get that the electric field is বলবো ভালো করে শোনো কিন্তু এই প্লেটটা পজিটিভলি চার্জড তাই এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে এদিকে ঠিক পজিটিভলি চার্জ তো এই প্লেটটাও পজিটিভলি চার্জড তাই এই প্লেটটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড এদিকেই হবে বোঝা গেল আমি যদি পজিটিভলি চার্জ হই তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে তোমার দিকে হবে আমি যদি নেগেটিভলি চার্জ হই তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমার দিকে হবে ঠিকই আছে দুটো প্লেটই পজিটিভলি চার্জ তাই দুটো প্লেটের জন্য এদিকে ইলেকট্রিক ফিল্ড এদিকে হবে কত হবে সেটা দেখে নিন সিগমা 1 এর জন্য কত হবে আমি তো আগে নন কন্ডাক্টিং প্লেট ধরলাম শুধুমাত্র সিগমা 1 এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে সিগমা 1 বাই এপসাইলন 0 না 2 এপসাইলন 0 ঠিক কথা বলেছি আর সিগমা 2 এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে সিগমা 2 বাই 2 এপসাইলন 0 দুটোই একই দিকে তার মানে অ্যাড আপ হয়ে যাবে অ্যাড আপ হয়ে গেল হয়ে গিয়ে এই দিকে হলো টোটাল ইলেকট্রিক ফিল্ড এটার নাম দিলাম E1 ঠিক আমি লেখার থেকে ডায়াগ্রামটা আলাদা করে দিলাম একইভাবে সিগমা 1 আর সিগমা 2 এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডও এদিকে হবে সিগমা 2 এর জন্য এদিকে হবে সিগমা 1 এর জন্য এদিকে হবে তার মানে এইখানে এইটা ছিল ইলেকট্রিক ফিল্ড E1 সিগমা 1 বাই 2 এপসাইলন 0 প্লাস সিগমা 2 বাই 2 এপসাইলন 0 এখানেও রিজিয়ন 3 তেও একই রকম ভাবে ইলেকট্রিক ফিল্ডটা দুটোর জন্যই ইলেকট্রিক ফিল্ড এদিকেই হবে কত হবে E3 এখানেও হবে সিগমা 2 এর জন্য ওইদিকে সিগমা 1 এর জন্য ওইদিকে সিগমা 1 এর জন্য কত হবে সিগমা 1 বাই 2 এপসাইলন 0 আর সিগমা 3 এর জন্য কত হবে আর সিগমা 2 এর জন্য কত হবে একইভাবে একই দিকে সিগমা 2 বাই 2 এপসাইলন 0 একই দিকে হবে ইলেকট্রিক ফিল্ড আর মাঝে ইলেকট্রিক ফিল্ড কত হবে এবার মজার জিনিস সিগমা 1 এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ভিতরে এদিকে হবে সিগমা 2 এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এদিকে হবে যেটা বেশি সেটা ডমিনেট করবে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড সেদিকেই হবে বোঝা গেল আমার কথা সিগমা 1 এর জন্য শুনে রাখো সিগমা 1 এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এদিকে হবে সিগমা 2 এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এদিকে হবে যেটা ডমিনেট করবে সেটাই বেশি হবে কোনটা বেশি চাইছো বলো সিগমা 1 না সিগমা 2 তাহলে একটা কাজ করে দিই বুঝলে সিগমা 1টাকে বেশি হচ্ছে সিগমা 2টাকে কম হচ্ছে এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি where sigma 1 is greater than sigma 2 চলো তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড এখানে কোন দিকে হবে এদিকে হবে কেন সিগমা 1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে সিগমা 2 এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এদিকে ডমিনেট করছে সিগমা 1 তাহলে এইখানে E2 is equal to sigma 1 by 2 epsilon 0 minus sigma 2 by 2 epsilon 0 জায়গাটা কম বলে একটু চাপা হয়ে গেল তোমরা যদি চাও তাহলে আমি এইখানে না লিখে আমি E2 টাকে এরকম ভাবে লিখলাম E2 এর ভ্যালুটা এখানে লিখে দিই E2 is equal to sigma 1 by 2 epsilon 0 minus sigma 2 by 2 epsilon 0 হলো তাহলে we get that the electric field
ইন রিজিয়ন 1 কত বললাম E1 সিগমা 1 বাই 2 এপসাইলন 0 প্লাস সিগমা 2 বাই 2 এপসাইলন 0 এই ইলেকট্রিক ফিল্ডটা। ইন রিজিয়ন 2 কি হবে, একইভাবে গস থিওরেম অ্যাপ্লাই করে আমরা পাবো E2 is equal to sigma 1 by 2 epsilon 0 minus sigma 2 by 2 epsilon 0. In region 3 আমরা কত পাবো, একইভাবে পাবো E3। দেখালাম সিগমা 1 এর জন্য এদিকে সিগমা 1 বাই 2 এপসাইলন 0, সিগমা 2 এর জন্য এদিকে সিগমা 2 বাই 2 এপসাইলন 0। অ্যাপ্লিকেশন 2 তে পড়েছিলাম না যে ইনফাইনাইট প্লেন শীট অফ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হয় সিগমা বাই 2 এপসাইলন 0, সেটারই অ্যাপ্লিকেশন। E3 is equal to sigma 1 by 2 epsilon 0 plus sigma 2 by 2 epsilon 0। এই হলো আমাদের রিজিয়ন 3 তে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন দিয়ে দেওয়া আছে। এবার আমরা জানব যদি এই দুটোই মেটালিক প্লেট হতো তাহলে কি হতো।